হরিওম, জয়গুরু সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। সুন্দর একটি ভিডিও নিয়ে চলে এলাম। আশা করছি আপনারা সবাই পুরো ভিডিওটি দেখবেন, স্কিপ না করেই। গত 18ই আগস্ট সোমবার দিন মানে পয়লা ভাদ্রতে শ্রীভূমি জেলায় হয়েছিল এর সনবিল অঞ্চলে হরিওম সংকীর্তনের সহযোগে একটি নৌকা পরিক্রমা হয়েছিল। তো সেই নৌকা পরিক্রমাতে আমার মা বাবা ওরা গেছিলেন, আমারও যাওয়ার কথা ছিল, কিন্তু কিছু অসুবিধার কারণে আমরা আর গেলাম না। তাই ভাবলাম মাকে বলেছিলাম কিছু ভিডিও নিয়ে আসতে, তো আমি নিজেও দেখবো আর আপনাদের সবার সাথেও শেয়ার করব কি কি হয়েছে। সেই ব্যাপারটা খুব ভালো লাগে জানেন, আমার ভিডিও দেখে এত ভালো লাগছিল, মানে মনে হচ্ছিল যেন ওইখানেই যেন উড়ে চলে যাই। আমরা সবাই জানি যে সেই সনবিলটি হচ্ছে এশিয়ার মধ্যে দ্বিতীয় বৃহত্তম জলাভূমি। এত ভালো লাগে না, আকাশ বাতাস তার সাথে জল। ও এবার প্রথমে বলি অনুষ্ঠানটা কিভাবে হয়েছিল। প্রথমে তো সকাল সকাল উঠে মা ওরা বাসে করে সবাই চলে গেছিলেন, খুব এনজয় করে গেছিলেন। পুরো রাস্তা এরকম বাসের মধ্যে হরিওম কীর্তন সবাই করে করে গেছিলেন। জানেন বন্ধুরা, সেখানে অনেক দূর দূর থেকে লোক এসেছিলেন, হাফলং, ত্রিপুরা, মানে আরও অনেক অনেক দূর থেকে সবাই এসেছিলেন। তো গুরু ভাই গুরু বোনদের মধ্যে মহিলারা লাল পাড় শাড়ি লাগিয়েছিলেন আর পুরুষ যারা ওরা পাঞ্জাবি লাগিয়েছিলেন। মণ্ডলীতে অনেকের মুখেই শুনেছি যে সেই সনবিলে অনেক আগে বাবামণি নাকি এসেছিলেন, সেজন্য প্রত্যেক বছর পয়লা ভাদ্র সেই তারিখেই ওনারা এরকম করে প্রোগ্রাম করেন আর সবাইকে এভাবে নৌকোতে নিয়ে পুরো সনবিলটা ঘুরিয়ে আনেন। ব্যাপারটা বেশ মজার না? আমার তো বেশ ভালো লাগছে। দেখা যাক বাবামণি আমাকে কখন নিয়ে যান সেখানে। তো যাবার পর এভাবেই একজন একজন করে নৌকোতে ওঠানো হলো আর তারপর সবাই ধ্বনি দিয়ে বাবামণি, মামণি, দাদামণি সবার নাম জপে তারপর সবাই বেরিয়ে পড়লেন নৌকা যাত্রার উদ্দেশ্যে। এভাবেই শুরু হয়ে গেল নৌকা যাত্রা। অনেক নৌকা ছিল, এক নৌকাতে কমপক্ষে তো 20-30 জন করে লোক ছিল। আপনারা দেখতেই পাচ্ছেন পুরো ভিড় ছিল, খুব ভালো লাগছিল। এক একটা নৌকা এভাবে যাচ্ছিল। তারপর নৌকাগুলিকে দেখেছেন, খুব সুন্দর করে সাজানো হয়েছে, সামনে বাবামণির ফটো রাখা হয়েছে। তারপর অনেকটা নৌকাতে মাইকও দেওয়া হয়েছে, চারোদিকে শুধু হরিওম হরিওম হরিওম। এত ভালো লাগছে শুনতে, শুধু বোঝা যাচ্ছে সেখানে হরিওমই শোনা যাচ্ছে, এত সুন্দর লাগছিল। মাইকের সাউন্ডে যখন হরিওম হরিওম বারবার হচ্ছিল কীর্তন, তখন মনে হচ্ছিল সত্যি যেন বাবামণি সবার পাশে আছে। আমার ভিডিও দেখেই এত ভালো লেগেছে জানেন। তো সামনে যারা গেছেন আমার মা বাবারা এসে বলেছেন এত ভালো লেগেছে, আমি মানে সেই ফিলিংসটা কি বলবো, সামনে না গেলে হয়তো বুঝতাম না, বাট এখানে দেখেই ভালো লাগছে। অনেকটা নৌকো হবে, আমি ঠিক বলতে পারছি না, মনে হয় 15-20টা তো কমপক্ষে হবেই। আর বলতে পারেন 2-2.5 ঘন্টা হবে পুরো সনবিলটাকে পুরো ঘুরিয়ে ঘুরিয়ে সবাই এনজয় করেছেন। খুব ভালো লাগছে, দেখেই তো ভালো লাগছে, সবাই খুব ভালো এসেছেন। নৌকা পরিক্রমার শেষের পর সবাই এসে প্রসাদ খাওয়ার জন্য ওয়েট করছিলেন। কিছু লোক সবাই ওয়েট করছিলেন আর কিছু যারা যারা আগে এসে গেছিলেন তো সবাই এই যে দেখতে পাচ্ছেন মহাপ্রসাদ খাচ্ছিলেন। মা বলেছেন এত স্বাদ, মানে সুস্বাদু এক কথায় বলতে গেলে, খুব ভালো হয়েছিল। তো এই ছিল আমার ব্লগটি, কেমন লাগলো আপনারা জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। জয় গুরু সবাইকে।